প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সন্তানের গর্বিত পিতামাতা হওয়া সত্যি একটি সৌভাগ্যের ব্যাপার, কি বল? দীর্ঘদিন পর আপনাদের সম্মুখে আসলাম বন্ধুগণ। দেখতেই পাচ্ছেন, এক গোছা রজনীগন্ধা নয়, গোলাপ ফুলের টাটকা লাল রং, একদম অর্গানিক গোলাপ। আমার প্রিয় পুত্র ফাহাদ বিন মাহমুদের আজকে জন্মদিন। আমরা বেশ উদ্বেলিত, বিশেষ করে এই আমার সন্তানের হাসি খুশি মুখ দেখা, প্লাস আমাদের ভিতরে যে দয়া মায়া আছে, এটি প্রকাশ কিন্তু এই কতগুলো লাল টাটকা গোলাপ ফুল। তুমি কেমন ফিল করতেছো? অনেক ভালো। অনেক ভালো, থ্যাংক ইউ। প্রথম আমরা সন্তান। সন্তানের সুন্দর পিতামাতা হতে পেরে আসলে আমরা মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করি। কি সুন্দর দয়া মায়া দিছেন ওই উপরওয়ালা, দিন রাত্রি চাইয়া থাকি ওই মুখ চাইয়া। হ্যাঁ, আমরা কিন্তু জগৎ সংসারে জেগে থাকি এই কন্যা পুত্র এদের মুখের দিকে তাকাইয়ে। এবং এই দয়া মায়া যে আল্লাহ তাআলার একটি কুদরত এবং নিয়ামত, এটিকে আমরা স্বীকার করি এবং তার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই যে আমাদেরকে আল্লাহ তাআলা দুটি সুস্থ সবল এবং মেধাবী কন্যা পুত্র দান করেছেন। এবং এটি আমাদের জীবনের যে বাঁচার অবলম্বন হলো এই সন্তান বা আমাদের পরিবার। আমরা এটিকে উপভোগ করি নানাভাবে, আইদার এটি সিম্পল আর ডিফিকাল্ট করতে চাই না, আমরা সবসময় এটাকে সিম্পল ওয়েতে অনুভব করি বা ফিল করি। আমার স্ত্রী সবসময় সন্তানের মনোযোগ আকর্ষণ করে চলে বা তাদের যে নিড এটা অ্যাসেস করে চলে। আমি অতটা দিতে পারি না। তাদের হায়ার এডুকেশন পর্যন্ত তাদের সাথে লেগে আছে, তাদের সুখ দুঃখ অনুভূতিকে বেশ ফিল করে এবং প্রপারলি সাড়া দিতে পারে। আমি কখনো কখনো কঠোর থাকি অভিভাবক হিসেবে, কন্ট্রোল করার জন্য সন্তানদেরকে আমি একটু মাঝে মধ্যে গোলাপের পরিবর্তে গোলাপের নিচে যে কাঁটা থাকে সেটা দ্বারা আঘাত করি। তো আজকে সন্তানরা এই যে ফুলের পাপড়ি লাল, এই আমার ইচ্ছা হয়েছিল যে আমার ছেলেটাকে এরকম গোলাপের পাপড়ি বিছিয়ে দেই, কতগুলা হাজার হাজার গোলাপে আজকে রাতে ঘুমাবে, আমি এটা দেখে সুখ অনুভব করব যে আমার সন্তান আনন্দে আছে। পিতামাতা হওয়ার বোধহয় এটাই একটা তৃপ্তি যে সন্তান সুখী আছে মৃত্যুর আগ পর্যন্ত, এটা দেখে দেওয়া পিতামাতার জন্য সত্যি এটি একটি বড় ভাগ্যের ব্যাপার। তা আশা করি আমার সন্তানরা সুখী হবে, সমৃদ্ধশালী হবে, দেশ দশের তথা মানব কল্যাণে তারা কিছু করে যাবে এই প্রত্যাশা রাখে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।